نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله ورسوله تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ربنا تقبل منا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله ربنا تقبل منا كما تقبلت النبيين والصديقين والشهداء والصالحين رب اغفر وارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا مولانا يا مولانا يا مولا آتنا وآتنا قوة التقرير والتبليغ والدعوة بإخلاص الكمال والتم الحقوقات والخشوع والخضوع بأمثال وافي بحكمة وافي بصوت الذي ما فقط النبيين والصديقين والشهداء والصالحين এ মাহফিল কবুল কর না কামেব কর দাও মাওলা হেদায়েত নজরত জরিয়া বানি দাও মাওলা এদের সব রহম করো মাওলা ফিলিস্তিন রহম করো মাওলা বৈদেশিক আগ্রাসন থেকে আমার দেশকে হেফাজত করিও মাওলা জেরুজালেম নাম নিশানা মুছে দাও মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের আজিমুশান তফসির মাহফিলের আমন্ত্রিত নায়েবে হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ে নিজাম সর্ববেশী উপস্থিতি পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নৌকার মিটিং যত হয় নৌকার জন্য ভালো না খারাপ? নৌকার মিটিং বেশি হলে নৌকার জন্য খারাপ? হ্যাঁ কি বলে এটা? নৌকার মিটিং যত বেশি হয় নৌকার লাভ না ক্ষতি? নৌকার লাভ। দানের শীষে যত মিটিং হয় দানের শীষে তত লাভ। এই মিটিং হলে লাভ কার? কোরআনের সৈনিকদের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আমার ভালোবাসায় যারা একে অপরকে ভালোবেসেছে তাদের ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। জিয়ার পরিবারের সদস্য যারা জিয়া পরিবারে যারা আছে তাদেরকে ভালোবাসায় ঠিক নেবে ঠিক। শেখ পরিবারে যারা আছে শেখ সাহেবের কথা বললে শেখ পরিবার লোকেরা তাকে ভালোবাসে ঠিক নেবে ঠিক। আবার আল্লাহর কথা আল্লাহর হাবিবের কথা যে বলে তাকে ভালোবাসেন কে? আর সে আজিমের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেবে ঠিক। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুবই সংক্ষেপ। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগের দল না থাকলে আওয়ামী লীগ থাকবে দেশে? বিএনপি না থাকলে এই জাতীয় দলের দেশে থাকবে? তো আল্লাহ রসুলের দল যদি না থাকে আল্লাহ রসুলের কথা থাকবে দেশে ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে দামি হলো আগের মুহূর্তে দামি ছিল শেখ পরিবারের লোক ঠিক না বেঠিক। কোট একটা গাই দিলে তারা বিরাট কিছু। হ্যাঁ আমাদের মতো নিরীহ লোকে ধরিয়া দিল দুইবার জেলে, কোনো অপরাধ নাই, শুধুমাত্র আপনাদের ভালোবাসা ভক্তি শ্রদ্ধা। ভোটের সময় হয়তো বা আল্লাহ রসুলের কথা বলবে, আমাদের তো বেজাল হতে পারে ঠিক না বেটি? এই কথা কিন্তু আমার সাবেক এমপি সাহেব আমাকে অনেক আগেই বলে দিয়েছে। ঠিক যে কথা বলেছে ওই কাজই করেছে। এরপর দামি হলো কারা? জিয়া পরিবারের এরা ঠিক না বেটি? এরা হলো দুনিয়ার বাজারে দামি। আল্লাহর কাছে দামি কোনটা? কোন পরিবারের সদস্য? আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। পেকুয়ার মাটিতে দামি ছিল গুরুমিয়া চৌধুরী পরিবার আর শিকদারি পরিবার ঠিক না বেটি? বর্তমানে রাজনৈতিক ময়দানে দাবি হলো আগে ছিল শেখ পরিবার, এখন হলো জিয়া পরিবার ঠিক না বেটি? আল্লাহর কাছে দামি হলো কোন পরিবার? আল্লাহর পরিবার। এই দেশে কি আল্লাহর পরিবার আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। পেকুয়ার বুকে যেভাবে চৌধুরী পরিবার আছে, সিকদার পরিবার আছে, এই বাংলার 56,000 বর্গ মাইলে যে জিয়া পরিবার আছে, শেখ পরিবার আছে, আমি আল্লাহর পরিবার আছে। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিবের। এটা ইহুদিরা মানবে না? মাথাকা ইহুদিরা মানবে? খ্রিস্টানরা মানবে? আর কেউ মানবে? তোমরাও যদি না মানো তো মানবে কে? তোমরা যদি না মানো মানবে কে? কালু মানহুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আল্লাহর পরিবারের সদস্যরা কারা? আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআনের কথা বলে দাঁড়িয়ে সালাম দিক, বসে সালাম দিক, ফাতিহা করক না করক, হ্যাঁ, এরাই হলো আমি আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি কোরআনের বাইরে যেতে পারবো? কথা বলো না কেন? কোরআনের বাইরে যেতে পারবো? যারা শেখ সাহেবের ভক্ত আওয়ামী লীগের বাইরে যেতে পারবে না, ঠিক না বেটে? যারা জিয়া পরিবারের সদস্য জাতীয়তাবাদী দলের বাইরে যেতে পারবে না। যারা বিশ্ব নবীর সঠিক উম্মত, নির্ভেজাল উম্মত, নিখুঁত উম্মত, তারা কোরআনের বাইরে যেতে পারবে? যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলো না কেন? যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর গোলাম শেখ পরিবার আমাদেরকে রাস্তা দিয়েছে, মেট্রো রেল দিয়েছে, টানেল দিয়েছে, ফ্লাইওভার দিয়েছে, জন্ম দিতে পেরেছে? কথা বলো না কেন? জন্ম দিতে পেরেছে? পারবে? শেখ পরিবার এগুলো দিয়েছে, সাদ্দাত কিন্তু জন্ম দিয়েছে দুনিয়াতে, ওই জন্যতে তাকে পা দেওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ। কথা বলো না কেন? আমার সাবেক সরকারকে 45 মিনিটের ব্যবধানে দেশ থেকে ভারতে নিয়ে গেছেন কে? যারা হাল আমাদের জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, মুগ্ধা ওয়াসিমদের শহীদ করেছে 45 মিনিটের ব্যবধানে, এ দেশ ছাড়া করেছেন কে? ছাত্র জনতা আমার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউলা দাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। এ দুনিয়ার মানুষ, আমি যদি মুসা ইসলামকে দিয়ে ফেরাউনের মতো এই যে নরপিশাচকে যদি দুনিয়া থেকে বিদায় না করতাম, আমি যদি ইব্রাহিম ইসলামকে দিয়ে নমরুদের মতো খোদাদ্রোহীকে শেষ করে না দিতাম, আমি যদি বিশ্বনবীকে দিয়ে আবু জেহেল আবু লাহাবকে শেষ করে না দিতাম, আমি যদি এই যে আবাবিল শেখ বাহিনী, হস্তি বাহিনী, এদেরকে ছাত্র জনতার মতো আবাবিল দিয়ে শেষ না করতাম, তাহলে দুনিয়া শেষ হয়ে যেত। কথাকার আমার আল্লাহ। এই আল্লামা মামুল হক বলছেন, এরা ছিল আসহাবে ফিল, ছাত্র জনতা হলে কি? আবাবিল। এই আবাবিলের মাধ্যমে আল্লাহ পাক কি করেছেন? এই বাহিনীকে দেশ থেকে বিদায় করেছেন। ঠিক না বেটি? এই দেশ হলো শাহজালালের, এই দেশ হলো শাহ মখদুমের, এই দেশ হলো শহীদ তিতুমীরের, এ দেশ হলো আজিজুল হক শের বাংলার, এই দেশ হলো হাজি মুফতি আজিজুল হক রহমতুল্লাহ, এই দেশ হলো মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই দেশ হলো আব্দুল মজিদ আব্দুল রহমতুল্লাহ। ঠিক না বেটি? সেই দেশ এইভাবে আলেম ওলামাকে শেষ করে, ইসলামকে শেষ করে হলো মুজিববাদের কাজ। ঠিক না বেটি? সমস্ত জেলখানাগুলোকে খানা 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 খাই পরিণত করেছে। জেল ছিল কি? আমার সাবেক সরকারের কাজ। ঠিক না বেটি? গোটা দুনিয়াটাকে কি জুলুমের রাজত্বে পরিণত করা হয়েছিল কি? সাবেক সরকারের কাজ। ঠিক না বেটি? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যাকে ফাঁসি দিয়েছেন, উনি বলে গেছেন, এই প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণ গাছের মূলদের এমন ধাক্কা দেবে, এক ধাক্কায় গিয়ে তোমার বাবার দেশ ভারত গিয়ে পড়বা। কথা ঠিক হয়েছে কি হয় নাই? ঠিক হয়েছে হয় নাই? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এইভাবে পালাবা এ দেশ থেকে, ইন্দুরের গর্তও জায়গা পাওয়া যাবে না। শেষ পর্যন্ত গিয়ে আশ্রয় নিয়েছে কোথায়? ক্যান্টনমেন্টে। আর কোনো জায়গা ছিল না। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে এরা যে আর এই দেশে আসবে, ক্ষমতায় বসবে, এই ধরনের কোনো সম্ভাবনা আছে নাকি? আছে। যারা এইভাবে আলেম ওলামা ইসলামকে, যত জায়গায় ইসলাম আছে সেগুলোকে নিঃশেষ করা হয়েছিল তাদের কাজ। ঠিক নেবে? ঠিক। ইসলাম আওয়ামী মুসলিম, হ্যাঁ,
নজরুল ইসলাম কলেজ, এইভাবে ইসলাম যত জায়গায় পেয়েছে সবগুলো মোচাইছিল কি সাবেক সরকারের কাছ থেকে নেবে। ঠিক ওই সরকারে কি আমরা আর যেতে পারি? কথা বলো না কেন? বর্তমানেও কেউ কেউ রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী বলে বলতে শোনা যাচ্ছে। ঠিক নেবে? ঠিক। আমার মনে হয় এদেরও কি পুরাতন কি সিদ্ধান্ত ইচ্ছা আছে। ঠিক না বেঠিক? এই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। যেই সাপ ফোঁস করে ডাক দেয় এ হলো গোখরা, যেই সাপ দৌড় দেয় এ হলো দারাইশ। যারা রাজাকার, আলবদর, যুদ্ধ স্বাধীনতা বিরোধী বলে এরা হলো দেশদ্রোহী, ধর্মদ্রোহী। ঠিক না বেঠিক? যারা এই কোরআন হাদিস ইসলামের কথা বলবে তাদেরকে বলবি রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী। তারপর যাই হোক ৫৪ বছর চলে গেছে, কোরআনের কথা বললে সরকারি হোক বেসরকারি হোক এরা রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী। নাউজুবিল্লাহ। কোরআনের কথা বোমা মারলেও তাদের মুখ দিয়ে বের হবে না। যারাই করে ইসলামের কথা বলবে তাদের কথায় কথা বলবে কি রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ৭টা ৩ আজান ১৫ মিনিটে হওয়ার কথা, আমি কিন্তু ২-৪-৫ মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, কোরআন ছাড়া অন্য দলে গেলে আমরা রাস্তা পাবো, ঘাট পাবো, বিদ্যুৎ পাবো। ঠিক নেবে? ঠিক। কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যাবে? কথা বলে না কেন? জাহান্নাম থেকে বাঁচা যাবে? জান্নাত পাওয়া যাবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত পাইতে হবে। হ্যাঁ, আমার আল্লাহ নবীজি ইনকুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার গোলাম যদি তোমরা আমাকে পেতে চাও ফাত্তাবিউনি, হে হাবিব আপনার পারিবারিক, সমাজে, রাষ্ট্রীয়, অর্থনীতি সব ক্ষেত্রে আপনার অনুকরণ করতে বলুন সুবহানাল্লাহ। অনুকরণ করলেই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে পাবে সুবহানাল্লাহ। তাদের সব পাপ আমি মাফ, আলহামদুলিল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। নবীর পথকে আমরা ধরতে পারবো? কথা বল, নবীর পথ ধরতে পারবো? নবীর পথ কোন পথ? এই কোরআনের পথ হলো কি নবীর পথ। কোরআন ছাড়া আর কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম কি? হদে নারকুম জুজুম মিন সাবিনা জুজাম মিন নার জাহান্নাম। জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ হলে দুনিয়ার আগুন। নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করা যাবে? কথা বলে না কেন? সহ্য করা যাবে? এর ৭০ ভাগ ১,০০০ বার জ্বালানো হয়েছে, সাদা হয়েছে। ১,০০০ বছর জ্বালানো হয়েছে, লাল হয়েছে। ১,০০০ জ্বালানো হয়েছে, কালো হয়েছে। কালো আর কালো, আলোর কোনো সন্ধান নাই, তার নাম জাহান্নাম। ওইটা সহ্য করা যাবে? ও মানুষ, কেউ কোরআনের পক্ষে, কেউ বিপক্ষে। ঠিক না বেঠিক? কেউ বলে রাজাকার, বলদর, কেউ বলে যাবো বলবে আল্লাহ আল্লাহ রসুলের কোনো কথা নাই। ঠিক না বেঠিক? হাযানে খাসমানে ইখতাসামু ফি রাব্বিহিম, এই দুই দল, কেউ আল্লাহর পক্ষে রাজাকার, আলবদর, স্বাধীনতা, যুদ্ধ অপরাধী যাই বলুক, কোরআন আর ইসলামের পক্ষে। ঠিক না বেঠিক? যারা আর কি আছে বিপক্ষ, আল্লাযীনা কাফারু, যারা বিপক্ষে গেছে, কুত্তি আল্লাহম সিয়াবুম মিন্না, তোমরা যাবে মতি রহমান নিজামী, আল্লামা সাইদি, শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, কামরুজ্জামান রহমতুল্লাহ আলাই, এদেরকে যেভাবে ফাঁসি দেওয়ার সময় সেপারির পোশাক, ফাঁসির পোশাক পরা হয়েছ, কোরআন ইসলাম হারা, তোদের জন্য আমি জাহান্নামের আগুনের পোশাক তৈরি করে হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুব্বা আলা রুসিহিমুল হামিম, আমাদের এখানে যেসব ডিমান্ড দেওয়া হয়, এই ডিম থেরাপি দেওয়া হয়, পায়খানা রাস্তা দিয়ে কি গরম গরম ডিম ঢুকিয়ে দিলে সব গোপন তথ্য বের করে দেয়। আমার আল্লাহ বলেন আমার থেরাপি হলো মাথার উপরে গরম গরম পানি ডালবো। আল্লাহু আকবার। ৩,০০০ বছর জ্বালানো জাহান্নামের গরম গরম পানি ডালবো। হ্যাঁ, ইসহার মাফি বুতুনি ওয়াল জুলুদ, যে পানি দেওয়ার সাথে সাথে নারী বড়ি এবং গায়ের গোস্ত, চামড়া সব খসে করে পড়ে যাবে। কথা বলে না কেন? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? ওই ইমান সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। আল্লাহুম মাকামিন হাদিদ, এইসব কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে আসতে চাইবি। দরজায় র্যাব নয়, আমার সাবেক মন্ত্রী র্যাব নয়, বিজিবি নয়, আমি আল্লাহ আমার সেনাবাহিনী লোহার হেমার দিয়ে বসে রাখবো। কুল্লাম আরাদু আন ইখরুজু, যখন
যখন বেরেস্তা হইবে রুদ্ধ যাও, কোরআন হারা, ইসলাম হারা, এটাই তোদের জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোসা কর আমার আল্লাহ সহ্য করতে পারবো, বাঁচার জন্য কোনো পথ নাই। শেষ কথা হলো وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو بدا لكم موسى শেখ পরিবার নয়, জিয়া পরিবার নয়, আল্লাহর জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসে আবার। ফাত্তাবাতুমুহু, তোমরা তার যদি অনুসরণ করো, লাদালতুম আন সাওয়াইস সাবিল, অবশ্যই তোমরা জান্নাতের পথ থেকে অনেক দূরে সরে যাবে। কথাকার আল্লাহর হাবিবের, কথাকার আল্লাহর হাবিবের। আমরা কি আল্লাহর পথ, জান্নাতের পথ থেকে সরে যাব? সরে না গেলে আল্লাহ রসুলের পথ ছাড়ার কোনো পথ নাই। আল্লাহ রসুলের পথ হলো কি জান্নাতের পথ। এমনকি মুসা আলাইহিস সালাম যদি আসে, ওনার পক্ষেও আমার দল করা ছাড়া, আমার পথ ছাড়ার কোনো পথ নাই। হুজুর, আমাদের এইসব মন্ত্রীরা তো রাস্তা দেবে, ঘাট দেবে, বিদ্যুৎ দেবে, আপনাদের দল করলে আল্লাহ পাক কি দেবেন? আল্লাহ পাক বলেন, তোর এই যুবক যুবতী, আল্লাহ পাক তোদের প্রতি, আল্লাহর হাবিব তোদের প্রতি তাকিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন যে সব যুবক যুবতী মোবাইল দেখে দেখে, টাচ মোবাইল দেখে দেখে জুয়া খেলে, নারী দেখে বিভিন্ন রকম খেলা খেলে, তোদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। অন্যদিকে আল্লাহ বলছেন যে সব যুবক যুবতী এই যে সিরাত মাহফিল, মিলাদ মাহফিল আর যৌবনকালে আল্লাহর গোলামি করবে, আর সে সায়ের নিচে আল্লাহ পাক তাদের জায়গা করে গেছেন। আলহামদুলিল্লাহ। ও শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই এমপি, যে মন্ত্রী, যে রাষ্ট্রপতি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, আর সে সাইড যে তাদের জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্য রাষ্ট্রপতিকে আমরা চাই। আমরা চাই নাকি? চাইলে নৌকাকে ভোট দিলে হবে? কোথায় ভোট দিতে হবে? কোরআনের সপক্ষে ভোট দিতে হবে, ঠিক না বেটি? বদিউল আলম যে কথা বলতেছে, আমার আগে আলোচক যিনি বলে গেছেন, আল্লাহর কসম সবগুলি আল্লাহ পাক ভিডিও করে বলেছেন, ঠিক না বেটি? আপনারা বলেছেন এগুলো ভিডিও হচ্ছে, আমি যা বলছি এগুলো কি হচ্ছে? ভিডিও হচ্ছে। কোরআনের সপক্ষে ভোট দিলেই এ দ্বিতীয় সরকার আসবে, ঠিক না বেটি? এ কোরআনের সৈনিক যাদের অন্তর মসজিদে লাগা আছে, নিচে তাদের জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যুবক যুবতী যৌবন খেলা আল্লাহর গোলামি করে, আর সে সাইড নিচে তাদের জায়গা। আল্লাহু আকবার। হফাজত যাকারুল্লাহ খালিয়ান হফাজত আইনাহু, নীরবে বসে বসে যারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না ডেকে রয়ে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। তাদের জায়গা। সম্মানিত উপস্থিতি, এরা দেবে রাস্তাঘাট, বিদ্যুৎ, জন্ম দিতে পারবে না, ঠিক না বেটি? তা আল্লাহ তুই জন্ম দিবি, সেখানে কি কি আছে? সেখানে তোর জন্য 72টা অতি সুন্দরী, চির রূপসী, চির যুবতী, ষোড়শী 72টা নারী থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তাদের বয়স হবে 16, আর তোদের বয়স হবে 33, তোর ক্যাপাসিটি 100। সুবহানাল্লাহ। বাড়ি হবে একটাই স্বর্ণের, রূপার, ফাইন হবে মিষ্কাম্বর, আর কি পাথর হবে মুক্তা, আর লাল পাথর, সিলেটের পাথর, জাপানের পাথর হবে না। সুবহানাল্লাহ। সব কথাগুলো কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদি খ্রিস্টানরা কি এগুলো বিশ্বাস করবে? কথা বলো না কেন? তোমরা বিশ্বাস না করলে তোমাদের মুসলমান হয়ে লাভ কি? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওতরাবুহা জাফরান, ওতরাবুহা জাফরান, তার মাটি হবে, রং দেওয়া লাগবে না, অরিজিনালি সেই মাটির রং হবে লাল। আল্লাহু আকবার, আল্লাহ। মান ইয়াদখালু ইয়ারামু, যারা সেখানে ঢুকবে তারা চিরকালের জন্য পরিতুষ্ট দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সাবেক রাষ্ট্রপতি যতদিন ছিলেন চেয়ারে বড় আরামে ছিলেন। এখানে আরামে না দুঃখে, আরামে না দুঃখে, বলে ওই জাতীয় কাজ হবে না, ঢুকার পরে আর বের হওয়া লাগবে না। ওয়াশরুম, কিচেন রুম কতটা আছে? আল্লাহর কথা, ওয়াশরুম নাই, কিচেন রুমও নাই। যা খাবার লাগবে মুখ থেকে বের করার সাথে সাথে আমার আল্লাহ সরবরাহ করে। আলহামদুলিল্লাহ। ডেকুরের সাথে সাথে, ঘামের সাথে সাথে সব বেড়ে যায়। আল্লাহু আকবার। হয়তো চাকর নকর কয়টা থাকবে? 8 ক্লাস বেশি 80,000 চাকর থাকবে। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের কথা যারা বলে তাদেরকে জান্নাত থেকে বের করবেন না, ঠিক আছে নাকি? সরকারি বেসরকারি ভাই ভাই, কোরআন ছাড়া উপায় নাই। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, কোরআন ছাড়া উপায় নাই। জাতীয় পার্টি জামাত ভাই ভাই, কোরআন ছাড়া উপায় নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর।
এটা কাফেরের স্লোগান না মুসলমানের স্লোগান? হ্যাঁ, কথা বলে নাকি? কাদের স্লোগান? এটাকে রাজাকার আলবদরের যারা গন্ধ পায়, আল্লাহর কসম তোমাদের নাকে জাহান্নামের গ্রাস, আল্লাহর কসম তাদের নাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনলে যারা রাজাকার আলবদরের গন্ধ পায়, আল্লাহর জাতের কসম, আমার এই কসম রেকর্ড হচ্ছে, তাদের নাকে জাহান্নামের গন্ধ আসে। ঠিক না বেটি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার। খুশি হবেন কে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, খুশি হবেন কে? জাহান্নামের নাকশ হবে, বলবে কি এরা হলো রাজাকার আলবদর, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী। নাউজুবিল্লাহ। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। এমন দিন আসবে 5 তারিখের আগে যাদের চেহারা কালো ছিল, 5 তারিখের পরে তাদের চেহারা চাঁদের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? 5 তারিখে যাদের চেহারা উজ্জ্বল ছিল, অবশ্যার রাতের মতো হয়ে গেছে। ঠিক না বেটি? আল্লাহ কিয়ামতের আদালতে কোরআনের সৈনিক যারা, তাদের চেহারা উজ্জ্বল হবে, যারা কোরআন হারা তাদের চেহারা অমাবস্যার রাতের মতো হবে। আমরা কি পূর্ণিমার চাঁদের মতো চেহারা করব নাকি অমাবস্যার রাতের মতো করব? পূর্ণিমার চাঁদের মতো চেহারা করতে কারা কারা হাত রেখো। আশেপাশে যারা আছে তারা অসন্তুষ্ট হবে। ঠিক নেবে? ঠিক। খুশি হবেন কে? খুশি হবেন কে? কথা বলেন এখন। খুশি হবেন কে? আল্লাহ আল্লাহর হবে। ঠিক নেবে? ঠিক। জিয়া রহমান জীবিত না মৃত্যু? এতে মারাতে গেছেন, খবরে কি আছে নাই জানি না। জিয়া শেখ সাহেব মৃত্যু না জীবিত আমরা জানি না, জানি যে মরে গেছেন। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব কে? জীবিত। আল্লাহর হাবিব কে? জীবিত। এই সব আল্লাহর হাবিবের কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জীবিত আল্লাহর হাবিবের যদি সৈনিক হতে চান, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দলে শরীক হওয়ার তৌফিক দিক। আমি সিলদা মারবো, আল্লাহর কসম আমলনামায় থাকবে, আমলনামায় থাকবে। এটা আমলনামাতে যাবে না, সরিষ পরিমাণ পাপও থাকবে, সবও থাকবে। সুবহানাল্লাহ। যেদিন কোরআনের সংসদ হবে, 80 জন মানুষ নামাজি হবে। ঠিক না বেটি? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে 600 কোটি টাকার ঊর্ধ্বে বর্তমান হিসাব অনুযায়ী এক এক উপজেলায় ঘুরবে। সুবহানাল্লাহ। কোরআনের কোনো গরিবের মেয়ে জীবন যৌবন বাড়িতে কাটাতে হবে না। বিনা চিকিৎসায়, বিনা শিক্ষায় কোনো গরিবের মেয়ে বাড়িতে আর থাকতে হবে না। সম্মানিত উপস্থিতি, এইসব ইফটিজিং, হাইজাক, চাঁদাবাজি, মামলাবাজি, মিথ্যা মামলা, গাইবে মামলা, এগুলো আর হবে না। ঠিক না বেটি? কোরআন ছাড়া এগুলোর বিকল্প কোনো পথ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাবেক সরকার যে বলেছিল আমার বাপের কথা ছাড়া কারো কথা নাই, আমার আল্লাহ বলেন আমার কথা ছাড়া কারো কথা হালাল খাও। আকাশ আমার, জমিন আমার, তুই আমার, সব আমার, কথা চলবি আমার, কথা কার? আমার আল্লাহ। আমাদেরকে আল্লাহর কথা বলার তৌফিক দিক। আমিন। সামনে যে আসুক তাকে ভয় করা কোনো কারণ। আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগ আসতেছে, আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। সুবহানাল্লাহ। কাউকে ভয় করার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহকে ভয় করার তৌফিক দিক। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।